রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আজ জঙ্গিপুর বিধানসভার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ভুয়ো ভোটার ও পবিত্র মাহে রমজানের দুস্থ মানুষদের তোহাফা বিতরণের বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তুতির মুহূর্তে জঙ্গিপুরের মানবিক বিধায়কের জাকির হোসেন। এদিনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার একাধিক কাউন্সিলর ও ব্লক সভাপতি গৌতম ঘোষ, জঙ্গিপুর বিধানসভার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা জানেন আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মানুষের পাশে থাকবা। আমরা আজকে পবিত্র রমজানে আমরা যে লোককে শাড়ি দেব, লুঙ্গি দিব, আমরা সেখানে ডেকেছিলাম আমাদের যারা পঞ্চায়েতের মেম্বার, কাউন্সিলর, মোড়ল সর্দার, বিশিষ্ট লোককে রাখে তাকে সম্মান দেওয়ার জন্য। কেন? গরিব মানুষরা যেন পায়, কেন গরিব মানুষ আমাদের বঞ্চিত না হয়। আমরা চাই পুরসভা, পঞ্চায়েত, প্রতিটা মানুষ আমাদের জন্য সমান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন মানুষের পাশে থাকো। আমি আজ রাজনীতি করে নয়, রাজনীতির আগে থেকে 30-31 বছর হলে জনসভা আমি করি এবং আমি দুঃখটা বুঝি। কেন আমি একজন চাষি পরিবারের ছেলে, চাষি পরিবারে গরিব মানুষদের কিভাবে কাটে সেটা জানি। আমি চাই মা বোনেরা যারা আছে তারা নতুন শাড়ি পরে ঈদ পড়তে যায়, আমি নিজেকে আনন্দিত পাব এবং যে ভাই চাচা দাদুরা আছে তারা যদি লুঙ্গি পরে যেতে পারে নতুন, আমি নিজেকে খুব ধন্য মনে করব। তাই তাদের কাছে আমার অনুরোধ, তারা দোয়া করুক আমি যেন তাদের পাশে বারবার থাকতে পারি এবং কিছু খাদ্য সামগ্রী দিব, সেটাও আমি চাইব গরিব মানুষরা যেন পায়। কিছু তেলও দেব, তারা যেন পায়, সঠিক পায়। মূল্যায়ন আমাকে এর আগে বলেছে অনেক মানুষই, যে অনেক মানুষ পাচ্ছে না। গরিব মানুষ পাওয়ার জন্যে কারাকে দরকার? এলাকার মোড়ল সর্দার, বিশিষ্ট লোক, তাদেরকে দরকার। তাই তাদেরকে আমি ডেকেছিলাম, তাদেরকে ইনক্লুড করেছি, তাদের অনুমতি নিয়ে করবি। আমাদের দল যেমন ভালোবাসি, আমি সমাজ সেবাটা আগে, মানব জাতির সেবা করে সবচেয়ে বড় ধর্ম। আজকে আপনারা দেখেছেন পুরসভায় জঞ্জাল রমজানের জন্য, আপনারা দেখলেন যে 10 মাস ধরে আমি ফেলে দিয়েছিলাম। আজকে যারা প্রশাসনে বসে আছে তারা জমিও কিনতে পারেনি, জায়গাও করতে পারেনি। আজকে ম্যালেরিয়া হয়ে যেতে পারে, ডেঙ্গু হতে পারে, বিভিন্ন অসুখ ছড়িতে পারে। সবসময় গন্ধ মানুষ আমাদেরকে নিন্দা করছে। তাই আমি আজকে আমাদের নিজের জায়গাতে আমি ফেলার জন্য 2 মাস টাইম আবার দিয়েছি। পুরসভাকে জায়গা কিনতে বলেছি, কিনে জেনে ভাগার করুক। কেন মানবের সেবা করে সবচেয়ে বড় ধর্ম। মানুষের অসুবিধা করে কিছু করতে পারে না, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য করতে পারে। আপনার আমার গণ্ডগোল থাকতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি নাই। উনি সবসময় মানুষের কাজ করে এবং মানুষের কথা বলে। তাই আমি বলবো যে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনারা সেগুলো প্রচার করুন এবং মানবিকদের মানুষ সকলে বিশিষ্ট লোকেরাকে বলবো যারা রোজা টোজা করতে পারে না তারা আপনারা অন্তত কিছু চাল ডাল দিয়ে সাহায্য করুন এলাকার মানুষকে। আমি যেটুকু পাচ্ছি করছি, আপনারাও করুন। আমি হলে ধন্য হব এবং আমার যদি কোনো ত্রুটি থাকে আমাকে বলবেন, আমি মাথা পেতে নেব। কেন? আমি একজন জনসেবক হিসাবে আমার জনসভার কাজ, আমার যদি আপনি বলেন কয়েকজন ব্যক্তিগত কোনো দুশ্মনী আমার নেই। কেন? আমি এখানে জনসভা করতে এসেছি, আপনারা ভোট দিয়েছেন, আমি এমএলএ হয়েছি। ব্যক্তিগত আক্রমণ এটা কিন্তু আমরা কেউ মেনে নেব না। কারণ হচ্ছে জাকির সাহেব হচ্ছে জনগণের কাজ করার জন্য এসেছে, তাই করছে। আপনারা জানেন তাকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করছে কয়েকজন, তাদেরকে আমরা ছুঁড়ে ফেলে দেব। কারণ হচ্ছে তাদেরকে আমরা কোনো বরদাস্ত করব না। কারণ আমি তাদের ব্যক্তিগত কারোর নাম নিতে চাই না, আগর ছাড়া আমরা রাখবো না। আমরা আমাদের দল শৃঙ্খলা পরায়ণ থাকবে। আমাদের এখানে 12 জন কাউন্সিলর আজকে উপস্থিত হয়েছেন আমার সঙ্গে, আমার বিধায়ক সাহেবের সঙ্গে আলোচনা করেছেন। তারা আলোচনা করে পৌরসভার উন্নয়নের কাজ, মানুষের কাজ, জনগণের কাজ করার জন্য তারা পরিবদ্ধ হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এগোতে হবে। আমাদের নেতৃত্ব আমাদের এখানে আছেন, যুব সংগঠনে জনি ভাই দিন রাত পরিশ্রম করে। আশা করি সেই সংগঠনের কাজ আপনারা করবেন এবং সকলকে নিয়ে আমরা চলবো। আমাদের অখিলদা আছে,
সকলকে নিয়ে আমরা সেই কাজ আগামীতে আমরা করব। আগামীকাল থেকেই সকাল থেকে প্রতিটা বুথের নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকে কাজকর্ম করে ভোটার লিস্ট নিয়ে আপনারা সেই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন।